किसी की हाथ न आएगी ये लड़की। ওই রানে আমার বাচ্চা আর দৌড় সালা, এখন রানী ফানি নেই। ওই আমাকে বের করে ওই রানী ওই পালাচ্ছিস কোথায়? আমার টাকা এক্ষুনি দে। আমারও টাকা দে। হ্যাঁ, দে। দেবো। আমিও টাকা পাই, দে। দিচ্ছি দিচ্ছি। আসলে কি জানো কাকা, আমি তো কালই তোমার কাছে যাচ্ছিলাম, কিন্তু কি করব বলো, দেবা তো জেলে। তাই নাকি? আমায় খবর পাঠালো জেলে ওকে নাকি কেউ খেতেই দিচ্ছে না। না খেয়ে খেয়ে আমার দেবা এরকম সজনে ডাঁটার মতো হয়ে গেছে। আমি ওই টাকাটা দিয়ে ওকে বললাম, টাকাটা রাখ, খেয়ে নিস। জানোই তো আজকাল জেলে টাকা দিলে সব কিছু পাওয়া যায়। এই যে মামা, বিশ্বাস করো আমি তো পরশু দিনই তোমার টাকাটা দিতে যাচ্ছিলাম, কিন্তু আবার সেই দেবা। কি হয়েছে দেবার? খবর পেলাম ওকে নাকি জেলে কেউ কম্বলই দিচ্ছে না। ওই টাকাটা দিয়ে আমি ওকে একটা কম্বল কিনে দিলাম। ভালো করিনি? হ্যাঁ খুব ভালো করেছিস, খুব ভালো। এই যে দাদু, বিশ্বাস করো, সত্যি বলছি মাইরি, বিশ্বাস করো, আমি আজ সকালেই তোমার টাকাটা দিতাম, কিন্তু সেই দেবা আজ তোর জামিন। ওই টাকাটা দিয়ে আমি ওকে জামিনে ছাড়িয়ে নিয়ে এলাম। এখন তো আমার শুধু ওই একটাই চিন্তা, জেল থেকে বাড়ি ফিরে দেবা খাবে কি? আমার হাতে তো কোনো টাকাই নেই। আমাদের দেবা না খেয়ে থাকবে সেটা হয়? নে, আমার কাছে 25টা টাকা আছে, রেখে দে। ভগবান আপনার মঙ্গল করবে, দেবা আর না খেয়ে থাকবে না। রানী আমার কাছে 50টা টাকা আছে, দেবাকে কিছু কিনে দিস কেমন? চলবে? নে 100টা টাকা নে, দেবাকে কিছু কিনে দিস। দৌড়বে? হ্যাঁ। কিরে দেবার নাম করে তো ভালোই গেঁড়ালি। চালবাজ দেখেছিস? চালবাজ? হ্যাঁ। ওই শ্রীদেবীর পুরো মালটাকে ছেড়ে দিলাম, হ্যাঁ কিন্তু এখন ওই একটাই টেনশন, কি? ওই রজনীকান্ত না এসে পড়ে। হ্যাঁ রজনীকান্ত। রজনীকান্ত এসে গেছে মানে? মানে হ্যাঁ? সামনে দেখ। ইয়ে শোন না দেবা, আমার না তলপেটে ভীষণ মোচড় দিচ্ছে রে। আমার সাথে ধাত আছে তো, একটু বাথরুমে যাব। বাথরুমে হ্যাঁ। দাঁড়া। মা দেবা, তুই কখন এলি? কখন এলাম? ও মা, কেন? তুই তো আজ আমাকে জেল থেকে জামিনে ছাড়িয়ে নিয়ে এসেছিস। না, জেলে খেতে না পেয়ে আমি নাকি সজনের ডাটার মতো রোগা হয়ে গেছি, তুই আমায় খাইয়েছিস। না, জেলে আমি শোবার জায়গা পাইনি, আমার খুব কষ্ট হয়েছে, তুই আমায় কম্বল কিনে দিয়েছিস। না। এই দেবা দেবা দেবা, শোন না, আসলে আমি এই টাকাটা রোজগার করেছি কেন জানিস তো? আজকে আমরা সিনেমা যাব বলে। এই চল না রে, আজকে আমরা সিনেমা যাব। সিনেমা যাব? হ্যাঁ, ফুচকা খাবো। ফুচকা খাবো হ্যাঁ। তোর সাথে, তাই না? হ্যাঁ। বাবু আপনার দুধ যাও। ছোট বাবু আপনার দুধ। আমার এত দামি দাওয়াটা দুধ পালা দিলি? ভুল হয়ে গেছে বাবু, আমার ভুল হয়ে গেছে। আরাম দাদা। এই যে বাপের সুপুত্র, যে হাত দিয়ে এই বয়স্ক মানুষটার পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত, সেই হাত দিয়ে তুমি বয়স্ক মানুষটাকে মারতে চাইছো? যাও, তুমি ভেতরে যাও। ওই তালা আমার এত সুন্দর দামাদায় দুধ পেলে 12টা বাজিয়ে দিয়েছে। ও 12টা বাজিয়ে দিয়েছে? ও দুধ ফেলে তোর জামার 12টা বাজিয়েছে কিনা আমি জানি না, তবে তোর বাপ যে তোর 12টা বাজিয়ে দিয়েছে সেটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এই যে ম্যানেজার বাবু, আপনার কাছে তো অফিসে, তো সারাদিন অফিসে না গিয়ে বাড়ির খাওয়াটা ধ্বংস করছেন কেন? হ্যাঁ,
এই যে দেখুন, কি ব্যাপার, কি হয়েছে কি? এই দেখুন না, আপনার এই জামাই দিনের পর দিন আমায় অপমান করে যাচ্ছে। নেহাত আপনার নুন খেয়েছি, তাই বেইমানি করতে পারছি না। আজকের দিনে যারা বেশি নুন খায় তারাই বেশি বেইমানি করে। আর তাছাড়া আপনি যেভাবে এই ঘাটে নৌকা ভিড়িয়েছেন, তাতে যে আপনি তাড়াতাড়ি এই ঘাট ছাড়বেন না তা আমি জানি। এই দেখুন, এনিওয়ে, স্বর্গীয় অমর ব্যানার্জি মানে আমার শ্বশুর মশাই একটা হাসপাতাল করার জন্য জমি কিনেছিল, আর উনি নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজটা শুরু করেছিলেন। কিন্তু হ্যাঁ, কিন্তু উনি তো কাজটা শেষ করে যেতে পারেননি। মানে তার আগেই তো উনি নন, আপনি।